শ্রী পদ্মার সান্নিধ্যে ঘটিত ভজগোপাল গুরুদার শিক্ষণীয় কাহিনীটি ব্যক্ত করলেন এবং সাম্প্রতিক এমনই এক ঘটনা উল্লেখ করে, অর্থাৎ তিনি মণ্ডপটির সম্মুখে প্যান্ডেলে বিস্তৃত পরিসরে দাদাদের ও মায়েদের বসার জন্য রবার ম্যাট পাতার ব্যবস্থা করিয়েছেন। দিন কয়েকের মধ্যে দেখা যায় ওই মেটে কে যেন দাগ কেটে নিজের নাম লিখে রেখেছে। তিনি তা জেনে প্রচণ্ড ক্ষুব্ধতার সাথে বললেন, বসার জন্য ব্যবস্থা করলাম, এরা বসার উপযুক্ত না, আমি কাউকে ডেকে আনি না, আসবে আমার কাছে দাঁড়িয়ে থাকবে। মেদ দুইটি তুলে রাখিয়েছেন এবং বলছেন, এইভাবে নাম লেখার পিছনে সাইকোলজি হচ্ছে সে নিজের অস্তিত্ব সম্পর্কে সন্দেহান। আমি কেন জন্মেছি, কি আমার উদ্দেশ্য, কিছুই যখন দিশা না থাকে, নিরাপত্তার অভাব বোধ থাকে, এইসব নাম লেখার ইচ্ছা জাগে, ভাবে এই করে আমি বেঁচে থাকবো। কয়েকদিন ওইগুলো তোলাই থাকে। দর্শনার্থী নিবেদনকারীরা সকলে মণ্ডপটি ঘিরে এদিকে ওদিকে দাঁড়িয়ে থেকে তার দর্শন ও বাকশ্রবণ করেন। বছরে একদিন কমিউনিকেশন সেন্টারে একজন ফোন করে জানিয়েছে, আমার বাচ্চা ছেলেরা এসব করেছে, আচার্যদেব যেন ক্ষমা করে দেন। এ কথা জানার পর তিনি আবার ওগুলো পাতার নির্দেশ দেন। এই প্রসঙ্গে বলছেন, মানুষ এমন স্বার্থপর হয়েছে যে নিজের টুকু ছাড়া আর কিছুই ভাবতে পারে না। তার পূর্বের এক অভিজ্ঞতা ব্যক্ত করলেন। কোনো ঘরের পুশ ডোর দিয়ে বহু লোক বেরোনোর মুখে একটি মেয়ে দরজা টেনে ধরে আছে, যাতে লোকগুলোর বেরোনোর সুবিধা হয়। মেয়েটা অনেকক্ষণ দরজাটা টেনে ধরে আছে দেখে আমি ওকে মুক্ত করে দরজাটা টেনে ধরে থাকলাম। আমি এটা করতেই মেয়েটি এমন একটা মিষ্টি হাসি দিল আমার দিকে তাকিয়ে যে সেটা একটা সম্পদ। কিন্তু পরে দেখা গেল আমি অনেকক্ষণ ধরে দরজাটা টেনে ধরে থাকলেও কেউ আর আমাকে মুক্ত করার জন্য এগিয়ে আসছে না। আমি দরজাটা ছেড়ে দিলাম, ভাবলাম যা করার করুক। ভারতীয়দের গড়ে 76 মস্তিষ্কের কোষ সজাগ থাকে, যেখানে সারা বিশ্বের অন্য দেশে 100% বেশি। কানাডায় নিজের রোপণ করা গাছের আপেল না খেয়ে বাজার থেকে কিনে খায়, যাতে দেশের অর্থনৈতিক দিকটা সমৃদ্ধ থাকে। খেয়ে ঠোঙা ফেলেছে এক বৃদ্ধা কুড়িয়ে নিয়ে গিয়ে বলল, এটা আপনার জিনিস পড়ে গেছে বলে গাড়িতে দিয়ে আসলো। তো গাড়ি দিয়ে যাওয়ার সময় খাবার খেতে পারবেন না, জরিমানা হবে। গাড়ি খাওয়া জায়গাটা নয়, ওখানে যেখানে মোটরে দাঁড়াবে সেখানেই খাবেন। উন্নত দেশের এই নীতি, অথচ ভারতবর্ষে উল্টা। মহেন্দ্র সিং বলছেন, অনেক সময় আনন্দবাজার খেয়ে হাত ধোয়ার সময় টিউবটাও দেখতাম অনেকে হাত দিয়ে চলে যাচ্ছে, যে আমি যে পাম্প করে যাচ্ছি টিউবওয়েলের, তো সেই দিকে কারোই খেয়াল নাই যে ওনারাও পাম্প করতে পারে। তো আচার্য বললেন, ওইগুলো থেকে বোঝা যায় ঈশ্বর পাওয়ার পথে এগোচ্ছি না। আমি আমার ছেলেদের ছোটো করে জিনিস শেখাই। জুতো দরজার সামনে খুলবে না, তুমি একা আসছো না, আরও কেউ ঢুকবে সেটা খেয়াল রাখবে। ঠাকুর ঘরে প্রণামের সময় আমি আগে ঢুকতাম না, একদিন বাবা বললেন ভিতরে ঢুকে প্রণাম করবি, সেই থেকে ভিতরে ঢুকি। এখন আমার ছেলেরাও বাইরে থেকে প্রণাম করে, অন্যরা কেউ ভিতরে ঢোকে, কিন্তু আমার পরিবারের ছেলেরা ঢোকে না। এটাই আমাদের পরিবারের শিক্ষা। বয়স অনুযায়ী ডাকার সময় এই বা ও বলার সূক্ষ্মতা নিয়েও বললেন। পরস্পর খোঁজ রাখার মানবিক গুণের রকম বিষয় বলছেন। যেমন সুভাষ দাকে না দেখলে মুকুল দাকে জিজ্ঞাসা করছি, সুভাষ দাকে দেখছি না, শরীর খারাপ হলো নাকি, বা হলেও বা খবরটা পৌঁছালো কি না। আবার মুকুল দাকে না দেখলে সুভাষ দাকে জিজ্ঞাসা করছি, এগুলোই তো স্বাভাবিক। তা না করে আমি আমার টাকা পয়সা বাড়ি সকলে হত্যাকারটা লোক দেখানো রকমের ঠাকুরকে আমার ঈশ্বর বলছি, কিন্তু আমার যা কিছু সবগুলো ঈশ্বর আমি, সবটাই যে তাকে সমর্পণ করার তা ভাবি না। বলছেন, এই যে আলোচনা করছি এইগুলো তো ঠাকুরের কথা আলোচনার মধ্যে দিয়ে আমাদের করাটাকে পারফেক্ট করার দিকে নিয়ে যেতে পারি। তো তাই তিনি এইভাবে আমাদেরকে কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন শ্রী শ্রী আচার্যদেব। তো আমাদের কোথাও খাটতে থাকে, আমরা কোথায় কীভাবে বলতে, সেইগুলো আমরা শিখতে পারছি, কোথায় ঠিক করে করবো এগুলো জানতে পারি। তো এটাই সংকলক সুভাষ মুশিকদা লিখেছিলেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম আচার্যদেবের কথা। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বাঙ্গী মঙ্গল হোক। শ্রী পদ্মার সান্নিধ্যে ঘটিত ভজগোপাল গুরুদার শিক্ষণীয় কাহিনীটি ব্যক্ত করলেন এবং সাম্প্রতিক এমনই এক ঘটনা উল্লেখ করে, অর্থাৎ তিনি মণ্ডপটির সম্মুখে প্যান্ডেলে বিস্তৃত পরিসরে দাদাদের ও মায়েদের বসার জন্য রবার ম্যাট
পাতার ব্যবস্থা করিয়েছেন। দিন কয়েকের মধ্যে দেখা যায় ওই মেয়েটি কে যেন দাগ কেটে নিজের নাম লিখে রেখেছে। তিনি তা জেনে প্রচণ্ড ক্ষুব্ধতার সাথে